বিএনপি আওয়ামী লীগ চমৎকার সম্পর্ক, কোনো দ্বন্দ্ব নেই। বিএনপি নেতারা এই আসল ঘটনা ফাঁস করে দিল। এটা জনগণকে জানতে দিতে হবে, প্রচার করতে হবে, ছড়িয়ে দিতে হবে। বিএনপির কেন্দ্রীয় নেতা, ধনী ব্যবসায়িক নেতা, টাকার কুমির আব্দুল ওয়াদুদ মিন্টু এরা বলছেন, আরো অনেকে বলছেন যে আওয়ামী লীগ বিএনপির সাথে কোনো দ্বন্দ্ব নাই। আসলে কি দ্বন্দ্ব নাই? কিন্তু আমাদের সাথে তো দ্বন্দ্ব আছে। আওয়ামী লীগ বিএনপির মধ্যে সুসম্পর্ক, কিন্তু আমাদের সাথে, জনগণের সাথে, ছাত্রদের সাথে, জামাতের সাথে সুসম্পর্ক নেই, থাকতে পারে না। দ্বন্দ্ব আছে, থাকবে। ফেসিবাদের সাথে কোনো সুসম্পর্ক থাকতে পারে না। দর্শক, একটা খবর, আওয়ামী লীগের সঙ্গে দ্বন্দ্ব নেই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই, একথা বলছে বিএনপি। দ্বন্দ্ব নেই মানে কি? সুসম্পর্ক, এই তো, ভালো সম্পর্ক। এখানে আমরা যেটা বলতে চাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই। প্রত্যেকটা আওয়ামী লীগ কোনো না কোনো ভাবে অপরাধী। অতএব আওয়ামী লীগ ভালো, শুধু অন্যায় করেছে তারা খারাপ। দেখেন বিএনপি নীতিটা কোথায় নেমেছে। জামাত ভালো না, কারণ জামাতের পূর্বপুরুষরা একসময় নাকি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। পূর্বপুরুষরা, বর্তমান জামাতের কেউ কিন্তু নাই। শিবিরের যে ছেলেটার বয়স 21 বছর, সে ভালো না, কারণ তার 3-4 পুরুষ আগের পুরুষ সে বাংলাদেশে 71 স্বাধীনতার রাজনৈতিক বিরোধিতা করেছিল। এই কারণে তারা ভালো না। আর আওয়ামী লীগের সাথে কোনো দ্বন্দ্ব নাই। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, ভোট চুরি করেছে, রাতের ভোট, ভোটারবিহীন দামি নির্বাচন সব করেছে, দেশপ্রেমীদের হত্যা করেছে, গুম, খুন, ক্রসফায়ার, গণহত্যা সব করেছে। তারপরও তাদের সঙ্গে দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হচ্ছে যারা সুনির্দিষ্টভাবে অপরাধের সাথে জড়িত। না, আমরা এর সাথে একমত নই। এটা বিএনপির আকীদা, এটা বিএনপির ব্যবসায়িক আকীদা। কারণ যারা এই কথা বলছেন তাদের ব্যবসা বাণিজ্য গত 15 বছর ঠিকই চলছিল। তাদের আত্মীয় স্বজন আওয়ামী লীগের বড় বড় উপদেষ্টা, শেখ হাসিনার মন্ত্রী মর্যাদায়। কিন্তু আমরা মনে করি 18 সালের রাতের নির্বাচনে আওয়ামী লীগের প্রত্যেকটা প্রাণী, কিংবা হাসিনা যে হাসিনা হয়ে উঠেছিল, এই জন্য আওয়ামী লীগের প্রত্যেকটা প্রাণী দায়ী। অতএব আওয়ামী লীগের সাথে আমাদের সুসম্পর্ক নেই, হতে পারে না। আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব আছে, থাকবে। তবে হ্যাঁ, বিচারের পরে তারা তওবা করলে তখন তাদের সাথে রিকনসিলিয়েশনের বিষয়টা ভাববো। কিন্তু আওয়ামী লীগ আমাদের প্রতিপক্ষ, জাতির প্রতিপক্ষ, জনগণের প্রতিপক্ষ। আওয়ামী লীগের প্রত্যেকটা সদস্য অপরাধী, কারণ তারা হাসিনাকে সমর্থন করত। হাসিনাকে তারা সমর্থন করেই হাসিনা বানিয়েছে, স্বৈরাচার বানিয়ে। তারা সমর্থন না করলে হাসিনা হয়ে উঠতে পারতো না। হাসিনা এমনি এমনি তো হাসিনা হয়নি, আকাশ থেকে পরে কি হাসিনা হয়েছে ঈসা আলাইহিস সালামের মতো, মানে অটো নবী হয়ে গেছে? না, এই আওয়ামী লীগের প্রত্যেকটা প্রাণী মিলে বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি করে হাসিনাকে বানিয়েছে। আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, এটা আপনাদের দালালির কথা, এটা জনগণের কথা নয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শোচনীয়ভাবে ক্ষমতা হারানো আওয়ামী লীগের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল ওয়াদুদ মিন্টু। আব্দুল ওয়াদুদ মিন্টু বেআই হচ্ছে সরকারের, আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা ছিল। অতএব সে বেআইয়ের সাথে তো আর দ্বন্দ্ব থাকতে পারে না। আর বেআইয়ের কল্যাণেই তো তার ব্যবসা বাণিজ্য ঠিকই ছিল, কিছু হয়নি, কোনো সমস্যা। তাকে গ্রেপ্তারও করতে পারেনি। আব্দুল ওয়াদুদ মিন্টুকে সব খুঁজেছে, নাটক, কিন্তু আসলে তাকে পায়নি। এই সুবিধাভোগীরা আগামী দিনে এমপি মন্ত্রী হবেন বিএনপির। অতএব জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কাদেরকে ভোট দিবে। তবে দলটির ক্ষমতায় থাকাকালীন যারা হত্যা, খুন, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন তাদের শাস্তি দাবি করেছেন তিনি। আমরা এতটা হালকা আওয়ামী লীগকে করতে পারি না। হ্যাঁ, অবশ্যই হত্যা, খুন, গুম এগুলোর সাথে যারা জড়িত ছিল তাদের শাস্তি তো চাই। একই সাথে পলিটিক্যালি আওয়ামী লীগ আমাদের শত্রু, আওয়ামী লীগের সাথে আমাদের দ্বন্দ্ব আছে। আপনাদের সাথে দ্বন্দ্ব নেই, কারণ আপনারা তাদের দালালি করেছেন। তবে যারা অন্যায় করেনি তাদের বিরুদ্ধে বিএনপি কোনো অভিযোগ নেই বলে জানান তিনি। এটা বিএনপির অফিসিয়াল বক্তব্য। তাহলে আওয়ামী লীগ বিএনপি মিলে গেছে। আচ্ছা, সুনির্দিষ্টভাবে গণহত্যা বা গুম খুনের অভিযোগ 1% আওয়ামী লীগের বিরুদ্ধে হবে না। 10,000-এ একজন পাবেন যার বিরুদ্ধে অভিযোগ। এখন প্রত্যেক 10,000 আওয়ামী লীগের মধ্যে 9,999 জন বিএনপির বন্ধু, এটাই প্রমাণিত হলো। কিন্তু আমাদের বন্ধু না ভাই, আমাদের শত্রু, মনে রাখবেন জনতা। পিরোজপুরে যে কথা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী লীগ যদি নির্বাচন করে তবে একটি প্রতিদ্বন্দ্বী দল হিসেবে নির্বাচন করবে।
কিন্তু আমরা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিব না। আপনারা চান আওয়ামী লীগকে, কেন আমরা জানি, কারণ আপনাদের দরকার, আপনাদের রাজনীতি টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে দরকার, কারণ রাজনীতিতে খারাপ প্রতিপক্ষ দরকার নিজের চাইতে। নাহলে আপনারা কি বলবেন জনগণের কাছে? আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, তাদেরকে নির্বাচন করতে দিব কি? নির্বাচনে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে আমরা দিব না। তবে আওয়ামী লীগ সরকার থাকাকালীন অনেক অন্যায় করেছে, তারা অন্যায়ের সঙ্গে জড়িত, আমরা তাদের বিচার চাই, মানে আওয়ামী লীগকে নির্বাচনে চায়। অতএব দর্শক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে বিএনপি আওয়ামী লীগ সম্পর্ক কেমন। আব্দুল্লাহ মিন্টু ফাঁস করে দিলেন, প্রত্যেক 10,000-এ 9,999 জন আওয়ামী লীগের সাথে বিএনপি সুসম্পর্ক, আর একজনের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে গুম খুন বা এগুলোর।